আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শেকলের মাথাটারে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে এরে বাবা, গুনাহ ছাড়ে। চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারে না। আর কত বলেন না, আর কত হইছে তো, থামেন না, থামেন না। এই চুল দাড়ি সাদার অর্থ বুঝেন? আরে আমরা বুঝি বুঝি বুঝি, এই জন্যে আয়নার সামনে নিজের দেখলে মাঝে মাঝে কলিজারা মোচড় দিয়া ওঠে, যখন দেখি চুল সাদা, দাড়ি সাদা। কেন জানেন? এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতা। বারবার আমাকে সতর্ক করা হয়েছে, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ গাছের পাতা ঝরায়া আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, মায়ের লাশ যখন সামনে দিয়া যায় ঝরঝর করে চোখের পানি ফেলেছ, একদিন তোমার লাশ তোমার সন্তানের সামনে দিয়া যাবে, তোমার বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করে কাঁদতে থাকবে। সব জায়গায় টাইম চলে, ফেসবুক হায়াতের টাইম পায়, ইউটিউব পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, সময় নাই হাতে। এরে বন্ধু, কসম করে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাহলে আজকে আর এই বিপদে পড়া লাগে না, বাম হাতে আমল নামাটা নেওয়া লাগে না। নেই তো নেই আবার কেমনি বেইজ্জতি কইরা। আমল নামা বাম হাতে দিতে চাইলে আল্লাহ বলবেন না, ওইভাবে না তো কিভাবে? হাতটারে কলেজা ছিদ্র করে পেছনে নাও। এখন তো আমল নামা দিছেন, কিন্তু আমল নামা তো আর দেখা যায় না। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, মুখটারে ঘাটটারে মটকায়া পিছনের দিকে দিয়ে দিবে। আমল নামা দেখাই বান্দা দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আমল নামা যদি আমারে না দেওয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ায় টাকা দিয়া তো বিচার পাল্টাইছেন কত। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনানি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাও,
সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও তো গেল শেষ হইয়া। আওয়াজ আসবে, আওয়াজ, ওর চিৎকার চেঁচামেচি বন্ধ করো। যখন চিৎকার করার কথা ছিল তখন তো চিৎকার করে নাই, এখন চিৎকার করে লাভ নাই, ফলাফল প্রকাশ হয়ে গেছে। এখন ব্যবস্থা নেওয়ার পালক। কি করবো? আল্লাহর ফয়সালা। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে ধর, বেরি পড়া, টাইনা হেসরাইয়া নিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে? বলে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া নিয়া যাইব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ব্যাখ্যায় তাফসীর করেন, শেকল দিয়া কেমনে পেঁচাবে? ও বাবা, ও জওয়ান, খেয়াল করো, শেকল দিয়া কেমনে পেঁচাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শেকলের মাথাটারে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে এরে বাবা, গুনাহ ছাড়ে। চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারে না। আর কত বলেন না, আর কত হইছে তো, থামেন না, থামেন না। এই চুল দাড়ি সাদার অর্থ বুঝেন? আরে আমরা বুঝি বুঝি বুঝি, এই জন্যে আয়নার সামনে নিজের দেখলে মাঝে মাঝে কলিজারা মোচড় দিয়া ওঠে, যখন দেখি চুল সাদা, দাড়ি সাদা। কেন জানেন? এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতা। বারবার আমাকে সতর্ক করা হয়েছে, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ গাছের পাতা ঝরায়া আমাকে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, মায়ের লাশ যখন সামনে দিয়া যায় ঝরঝর করে চোখের পানি ফেলেছ, একদিন তোমার লাশ তোমার সন্তানের সামনে দিয়া যাবে, তোমার বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করে কাঁদতে থাকবে। আমি সোজা হই নাই। এই চুল দাড়ি সাদা মানে বুঝে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আল্লাহর হুকুম পাইলে কাপ করে ধরে রয়েছে। এর যুবক, তোমার এমনটা ভাবার কোনো কারণ নাই। তোমাকেও বুঝি আল্লাহ চুল দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, একটু সুযোগ দিবেন না। রে বাপ না, কার কখন মৃত্যু চলে আসে জানা নাই। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছে। কে জানি এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, বসে আছে, কোনো চিন্তা নাই, সে বসে আছে এখানে, সে জানে না তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, কখন কার ডাক চলে আসে রে বাপ। এই জন্য বলি রে যুবক,
আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, 1 নাম্বার আসামি। এর চেয়ে ভালো করে বোঝানোর সামর্থ্য সাধ্য আমার নাই। তোরা চাইলে শেষ চেষ্টাটাও আমি করতে পারি। সেটা কি? তোরা আমার সামনে আয়, সামনে আয়, সামনে আয়, তোদের পাওগুলা মিলে দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি রে যুবক, তাও তোরা গুনাহ ছাইড়া দে। বাবা গুনাহ ছাড়েন। আরে কার নাফরমানি করতেছেন? হ্যাঁ, কার? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদের। কত ভালোবাসেন দেখো না, ভালোবাসেন কত বুঝো না? আরে আমি তুমি দরজা জানালা বন্ধ করে যখন গুনাহ করি, ভিতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন না? আর ওই গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? হ্যাঁ, এই গুনাহওয়ালা কান, এই গুনাহওয়ালা চামড়া, এই গুনাহওয়ালা হাত পাও যখন সবগুলো আমার বিরুদ্ধে রাজ সাক্ষী হিসাবে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, রাজ সাক্ষী, আসামিদের মধ্য থেকেই যখন সাক্ষী নির্ধারণ হয়, ওটা রাজ সাক্ষী, কি করব বলেন? আল্লাহর ওয়াস্তে গুনাহ ছাড়েন, আল্লাহর ওয়াস্তে গুনাহ ছাড়েন। হতাশ হয়েন না, হতাশ হয়েন না, হতাশ হয়েন না। বলছি ভয়ও করবেন, আল্লাহকে আশাও রাখবেন। কারণ আমাদের একটা বড় ভরসার জায়গা হচ্ছে আমার রবের নাম গফফার। কি নাম? কি নাম? আমার রবের কি নাম? বলেন বলেন বলেন, কি নাম? গফফার চিনেন? হ্যাঁ, চিনেন? চিনেন? বলেন। গফফার মানে দয়ালু না, কি? অধিক ক্ষমাশীল। তর্জমা করলেন, চিনেন না, এটা অর্থ কইছেন। গফফার চিনেন না, চিনেন না। খেয়াল করেন, খেয়াল করেন। এরা দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে। সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে, শেষ রাতে আমার মালিক আমার কাছে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ওই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বলে আল্লাহ মাফ করবেন কত? তো আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দারে গুনাহ করছো যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছেন যত। বলে বলেন না তাও কত? আল্লাহ বলছেন, রে বান্দা, তোমার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা যায়, ভরতে 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 সেই আসমান যার এখনো কোনো কুল কিনারা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই, আন্দাজিও বলতে পারে না। আন্দাজ করে কয় আসমান বলতে কিচ্ছু নাই, দৃষ্টি সীমার বাইরে দেখে নীল দেখা যায়। এটা কইলেও ইমান যাবে গা, কারণ আল্লাহ কয় আসমান আছে। এত দূর আসমান। আল্লাহ বলেন, বান্দারে তোর গুনাহ যদি ভরতে 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 ওই আসমানেও যায়া লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, মাফ চাইলে আমি একবারে সব গুনাহ মাফ করে দিব। এটা আগে বুঝতে কষ্ট হইতো, একবারে সব মাফ, 50-100 বছরের গুনাহ সব মাফ, কিভাবে সম্ভব? ওই মোবাইল কম্পিউটারের অল ডিলেট সিস্টেম দেখা এখন আর অবাক লাগে না। কোন সিস্টেম? অল ডিলেট, অল ডিলেট। 50 বছর কাম যা করছে সব ফাইল এক জায়গায়, অল ডিলেটে টিক দিছে, একবারে সব সম্ভব কিনা? মুসা সম্ভব কিনা? হ্যাঁ, সব সম্ভব। আল্লাহর জন্য আরো সহজ, অল ডিলেট। কম্পিউটার মোবাইলের ওই জায়গার পরিভাষা অল ডিলেট।
শরীয়তের পরিভাষা হচ্ছে তওবায়ে নসুহা। কি কামে কি অল ডিলেট দিয়া যা হয় তওবা নসুহা দিয়াও সব ক্লিয়ার ক্লিন হয়ে যায়। হ্যাঁ, বেশ কম আছে অল ডিলেট দেওয়ার পর আবার রিকভারি করা যায়, যা মুচ্ছে তা আবার ফেরত আনা যায়, সিস্টেম আছে না রে। কিন্তু তাওবায়ে নাসুহার পর মুসার পর ফেরত আনার সিস্টেম নাই। আছে আছে তওবা করছে গুনাহ মাফ, নেকি করছে ফেরত আসবে। কি আসবে? গুনার পরিবর্তে ওই পরিমাণ নেকি এসে পড়বে। আল্লাহ 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 আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ওই যে শুরুতে একটা কথা বলেছি, বলেন আমাদের জীবনকে কাদের সাথে মিলাবো? কাদের সাথে? সাহাবায়ে কেরামের সাথে। সাহাবীদের জিন্দেগি বেশি বেশি পড়ব। তো সাহাবীদের জীবন চলার পথ, কিভাবে তারা নবীকে অনুসরণ করেছেন, কিভাবে দুনিয়া ছেড়েছেন, কিভাবে আখিরাতমুখী হয়েছেন, আখিরাতের ফিকিরে কতটা বেকুল ব্যস্ত থাকতেন, এগুলা শিখব, মানব। তো আল্লাহর ওয়াদা, তোমার উপর আমি রাজি হয়ে যাব, তোমার জন্য সাহাবীর মতো জান্নাত তৈরি করে রাখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন। সাহাবীওয়ালা জিন্দেগির একটা সংক্ষেপ কথা, যেটা আমাদের বড়রা আমাদেরকে মুখস্থ করান, আপনারাও করেন। বলেন, নেকি যত ছোট হোক, সবাই বলেন, সবাই বলেন, নেকি 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 যত ছোট হোক। নেকি বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, আখিরাতের কারেন্সি, জান্নাতের কারেন্সি। নেকি মানে কি? জান্নাতের কারেন্সি। দুনিয়ায় কিছু কিনতে হইলে টাকা পয়সা লাগে না, এটার কারেন্সি কয়। আখিরাতের জান্নাতের কারেন্সির নাম কি? নেকি। নেকি, এটা দিয়ে আমি জান্নাত কিনো। তো নেকি যতই ছোট হোক ছাড়ব না। বলেন বলেন, সবাই বলেন, নেকি যত কি করব না। গুনাহ যতই ছোট হোক করব না, ইনশাআল্লাহ। এটাই সাহাবী চরিত্র, এটাই সাহাবী গুণ। আমরা সাহাবী চরিত্র ধারণের কথা বলছি না, এটাই সাহাবীদের মূল চরিত্র। ছোট্ট ছোট্ট নেকি পাইলে ছাড়তেন না, ছোট্ট ছোট্ট গুনাহও করতেন না। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে কারো কোনো গুনাহ হয়ে গেলে তো এমন তওবা করছেন, মর্যাদার দিক থেকে ওনার সিরিয়াল যদি ছিল 100 নম্বরে, এমন কান্নাকাটি করছেন সিরিয়াল আয়া পড়ছে 10 নম্বরে। গুনার আগের যে মর্যাদা, গুনার পরে মর্যাদা আরো বাইরে গেছে, এমন কান্নাকাটি করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের এই জামিয়াতুল কোরআন ও সুন্নাহ আমাদের কিছু আপনজন প্রিয়জনের